আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনার রোজা কি ঠিক আছে, নাকি অজান্তেই এমন কিছু করছেন যার কারণে রোজা ভেঙে যাচ্ছে? আপনি কি নিশ্চিত আপনার আজকের রোজা আল্লাহর কাছে কবুল হয়েছে? আজ আমি বলবো এমন ৩টি কারণ যেগুলোর কারণে রোজা ভেঙে যেতে পারে। আর আশ্চর্যের বিষয় হল ৯৯% মানুষ এগুলো ঠিকভাবে জানেন না। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে এখনই লাইক করুন, শেয়ার করুন, যাতে অন্যেরাও উপকৃত হয়। আর এমন ইসলামিক জ্ঞান পেতে হিস্ট্রি উইথ নাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রথম কারণ, ইচ্ছাকৃতভাবে কিছু খাওয়া বা পান করা। রোজা অবস্থায় যদি কেউ ইচ্ছাকৃতভাবে কিছু খায় বা পান করে, তাহলে রোজা ভেঙে যায়। কিন্তু অনেকেই ভাবে অল্প একটু খেলে কিছু হবে না। না, যদি ইচ্ছাকৃত হয় তাহলে রোজা ভেঙে যাবে। কিন্তু ভুলে খেয়ে ফেললে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ভুলে খায় বা পান করে তাহলে সে রোজা পূর্ণ করবে, কারণ আল্লাহ তাকে খাইয়েছেন। তাই পার্থক্যটা বুঝতে হবে, ভুলে নয়, ইচ্ছা করে করলে রোজা ভাঙে। দ্বিতীয় কারণ, ইচ্ছাকৃতভাবে বমি করা। অনেকেই জানেন না ইচ্ছা করে বমি করলে রোজা ভেঙে যায়। যদি কারো স্বাভাবিকভাবে বমি হয়ে যায় তাহলে রোজা ভাঙবে না, কিন্তু যদি কেউ আঙুল ঢুকিয়ে বা ইচ্ছাকৃতভাবে বমি করায় তাহলে রোজা ভেঙে যাবে এবং পরে কাজা করতে হবে। এই বিষয়টা অনেকেই অবহেলা করেন। তৃতীয় কারণ, দাম্পত্য সম্পর্ক রোজা অবস্থায়। রোজা অবস্থায় স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হলে রোজা ভেঙে যায়। এটি শুধু কাজা নয়, কাফফারাও আদায় করতে হয়, অর্থাৎ ৬০টি রোজা রাখা বা গরিবকে খাওয়ানো। এটা অত্যন্ত গুরুতর বিষয়। তাই রোজার পবিত্রতা রক্ষা করা খুবই জরুরি। ভাই ও বোনেরা, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটি আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য। আজকের এই ৩টি বিষয় নিজের জীবনে যাচাই করুন। আপনার রোজা যেন সঠিক থাকে, কবুল হয়, এটাই আমাদের দোয়া। আল্লাহ আমাদের সবার রোজা কবুল করুন, আমিন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন। আর ইসলামিক জ্ঞান পেতে হিস্ট্রি উইথ নাজার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু।